হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট। পাশাপাশি আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাব, মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি কে নিয়েও আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, এবং তোমাদের সকলের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। শুরু করব প্রথমে ভারতের ফুটবল জাতীয় দলের হেড কোচের আপডেট দিয়ে। খালিদ জামিল ভারতের জাতীয় দলের হেড কোচ হয়েছেন, সেটা তোমরা সকলেই জানো। তার সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কিন্তু 2 বছরের একটা চুক্তি হয়েছে, এবং পারফরমেন্সের ভিত্তিতে সেখানে আরো 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা বিষয় উল্লেখ রয়েছে। এবং খালিদ জামিলের ভারতের জাতীয় দলের কোচ হিসেবে কিন্তু প্রথম টাস্ক হচ্ছে কাফা নেশন কাপ, যার জন্য ভারতের জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে 15ই আগস্ট থেকে। এবং এটা দিয়েই কিন্তু খালিদ জামিল ভারতের জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক করবেন। যদিও একটা কঠিন চ্যালেঞ্জ কিন্তু তার সামনে অপেক্ষা করছে। ভারতের জাতীয় ফুটবল দল কিন্তু রিসেন্ট পাস্টে যথেষ্ট হতাশ করেছে সদস্য সমর্থকদের। পারফরমেন্সের গ্রাফ ক্রমশ তলানিতে ঠেকেছে। ফিফা র্যাঙ্কিং এ পিছোতে পিছোতে 133তম স্থানে নেমে এসেছে ভারতের জাতীয় ফুটবল দল পুরুষ। এখন দেখার সেখান থেকে খালিদ জামিল কিভাবে জাতীয় দলকে নিজেদের ট্র্যাকে ফেরান, দলের উন্নতি ঘটান সীমিত ক্ষমতা নিয়ে। যদিও তিনি কিন্তু ভারতের জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়কেই চেনেন, এবং তার কিন্তু আন্ডারডগ এবং খুবই ইয়ং বা যারা কিন্তু ততটা পরিচিত নয়, বড় নাম নয়, সেই রকম খেলোয়াড়দের নিয়ে কিন্তু কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাই আশা করা যায় তিনি ক্লাব স্তরে যে পারফরমেন্স মেলে ধরেছেন সেটা জাতীয় দলের ক্ষেত্রেও বজায় রাখবেন, এবং জাতীয় দলকে কিন্তু তিনি এই যে অন্ধকার গলিতে জাতীয় দল রয়েছে সেখান থেকে টেনে তুলে দলকে একটা নতুন দিশা দেখাবেন। এরপর চলে আসবো ডুরান্ড কাপের আপডেটে। ডুরান্ড কাপের অফিসিয়াল কোয়ার্টার ফাইনালের ফিকচার কিন্তু বেরিয়ে গেছে, যেখানে দুদিনে 4টে খেলা হবে, 16 তারিখ দুটো এবং 17 তারিখ দুটো। 16 তারিখে যে দুটো খেলা রয়েছে তার মধ্যে প্রথম খেলাটা রয়েছে শিলং লাজং এর সঙ্গে ইন্ডিয়ান নেভির, বিকেল 4টে থেকে জওহরলাল নেহেরু স্টেডিয়াম শিলং থেকে। এবং দ্বিতীয় যে কোয়ার্টার ফাইনালটা 16 তারিখে হবে, সেখানে মুখোমুখি হবে বড়োল্যান্ড এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এই খেলাটা হবে সাই স্টেডিয়াম থেকে সন্ধ্যে 7টা থেকে। এরপর 17 তারিখে রয়েছে দুটো কোয়ার্টার ফাইনাল, যেখানে কলকাতার 3টে দল রয়েছে, মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জামশেদপুর এফসি এবং ডায়মন্ড হারবার এফসি, বিকেল 4টে থেকে এই ম্যাচটা হবে। অন্যদিকে দ্বিতীয় যে কোয়ার্টার ফাইনাল সেটা কিন্তু কলকাতা ডার্বি। ইতিমধ্যেই এই দুটো দল কিন্তু কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্যাচে নেমেছিল, যেখানে কিন্তু শেষ হাসি এবারও হেসেছে ইস্ট বেঙ্গল। এবার কিন্তু পুরো সিনিয়র দল, পুরো শক্তি নিয়ে দুটো দল ডার্বিতে মুখোমুখি হবে একটা গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের ম্যাচে, যেখানে জিতলেই কিন্তু তারা পৌঁছে যাবে ডুরান্ড কাপের সেমিফাইনালে। ডার্বিতে রিসেন্ট পাস্টে মোহনবাগানের ট্র্যাক রেকর্ড যথেষ্ট উজ্জ্বল, এবং বড় টুর্নামেন্টগুলো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু ইস্ট বেঙ্গলকে বারবার পরাজিত করেছে ডার্বিতে। সেখানে ইস্ট বেঙ্গল চাইবে এবার কিন্তু সেই মিথটা ভেঙে ডার্বিতে জয় তুলে নিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছতে, এবং এবারের মরশুমের প্রথম সিনিয়র দলের পরিপ্রেক্ষিতে যে বড় ডার্বি ম্যাচ, যে কলকাতা ডার্বি, সেটা জয় তুলে নিতে। মোহনবাগানও নিজেদের রেকর্ড অক্ষুণ্ণ রাখতে চাইবে, তাই 17 তারিখ কিন্তু একটা জমজমাট ডুয়েল আমরা দেখতে পাবো, যেখানে একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। হ্যাঁ, ডার্বিতে কোনো দলকে আগে থেকে এগিয়ে বা পিছিয়ে রাখা সম্ভব নয়, কারণ ডার্বি দিনে যে দল স্নায়ুর চাপ সামলে ভালো ফুটবল খেলবে তারাই কিন্তু শেষ হাসি হাসবে। এখন দেখার এই মরশুমের এই ডার্বিতে কে শেষ হাসি হাসে, মোহনবাগান সুপার জায়ান্ট নাকি ইস্ট বেঙ্গল। মোহনবাগান যে হারটা পেয়েছে সিএফএল এ, সেটার বদলা তারা কি নিতে পারবে ডুরান্ড কাপে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কালকে কলকাতা ফুটবল লিগে ম্যাচ রয়েছে শ্রীভূমির বিরুদ্ধে। এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সিএফএল এ জয় শূন্য ছিল। লাস্ট ম্যাচে তারা কিন্তু এবারের সিএফএল এ প্রথম জয়ের মুখ দেখেছে সারদান সমিতির বিরুদ্ধে 2-1 গোলে জয়ে।
লাস্ট 5টা ম্যাচে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারতে হয়েছিল সিএফএল এ। সেখান থেকে প্রথম জয়ের পর কালকে তারা কিন্তু নতুন উদ্যম এবং জয়ের ধারাকে সঙ্গী করে নামতে চলেছে শ্রীভূমির বিরুদ্ধে। এই মুহূর্তে কলকাতা ফুটবল লিগের গ্রুপ বি যে লিগ তালিকা, সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু রয়েছে 11তম স্থানে 7 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে, একটা জয় একটা ড্র। যেখানে শ্রীভূমি কিন্তু রয়েছে 7 নম্বরে, 7 ম্যাচে তাদের পয়েন্ট 10, 2টো জয় এবং 4টে ড্র। কালকের ম্যাচটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলাই যায়, তবে কালকের ম্যাচটাই আমি কিছুটা হলেও এগিয়ে রাখবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। কারণ তারা কিন্তু সিএফএল এ তাদের যে খারাপ সময়টা চলছিল লাগাতার হারের, সেখান থেকে বেরিয়ে এসছে। একটা জয় কিন্তু এই দলটার দরকার ছিল, যার বীজটা কিন্তু বোনা হয়েছিল ডুরান্ড কাপের লাস্ট ম্যাচে বিএসএফ কে হারিয়ে, এবং তারপরেই দল কিন্তু সিএফএল এও প্রথম জয় তুলে নিয়েছে। আশা করা যায় কালকের ম্যাচেও মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ছন্দ ধরে রেখে শ্রীভূমির বিরুদ্ধে একটা জয় তুলে নিয়ে লিগ তালিকায় নিজেদেরকে আরো ওপরে নিয়ে আসবে। কালকের ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাব জিতলে কিন্তু লিগ তালিকায় 8ম স্থানে উঠে আসবে। অন্যদিকে শ্রীভূমি জিতলে তারাও কিন্তু দুধাপ এগোবে লিগ তালিকায়। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে এখন যে রাস্তাটা খোলা রয়েছে সেটা হলো লিগের যে বাকি ম্যাচগুলো রয়েছে সেই বাকি ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স মেলে ধরে লিগ তালিকায় একটা সম্মানজনক স্থানে নিজেদের অভিযান শেষ করার। কারণ এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সত্যি বলতে গেলে সিএফএল এ সুপার সিক্সে যাওয়ার সেই রকম সম্ভাবনা কিন্তু নেই। হাতে মাত্র 5টা ম্যাচ রয়েছে, 4 পয়েন্ট নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব 11তম স্থানে রয়েছে। পরপর 5টা ম্যাচ জিতলেও মোহামেডানের পয়েন্ট হবে 19, যেটা নিয়ে কিন্তু সুপার সিক্সে যাওয়া সম্ভব নয়। এই গ্রুপ থেকে প্রথম 3-এ থাকা তো কোনোভাবেই সম্ভব নয়। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের লক্ষ্য থাকবে বাকি ম্যাচগুলো জিতে ভালো জায়গায় থাকার। প্লেয়ার কোচ সকলেই কিন্তু আশাবাদী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার কিন্তু যে ছন্দটা লাস্ট ম্যাচে পেয়েছে সেই ছন্দ ধরে রেখে বাকি ম্যাচগুলোতেও এগোবে। প্লেয়ারদের মধ্যেও কিন্তু আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে। ডুরান্ড কাপের পর কিন্তু দলের বডি ল্যাঙ্গুয়েজ বলো, দলের মনোবল বলো, সবকিছুই কিন্তু বদলে গেছে। দলটা কিন্তু এখন জয় তুলে নিতে মরিয়া। তবে ম্যাচটা সহজ হবে না। শ্রীভূমিও কিন্তু এবার যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। হ্যাঁ, বেশ কিছু ম্যাচে তারা কিন্তু বড় ব্যবধানে হেরেছে, লাস্ট ম্যাচটাও তারা কিন্তু ড্র করেছে। তবে এবার কিন্তু সিএফএল এ আমরা বারবার একটা জিনিস লক্ষ্য করেছি যে ছোট দলগুলো, তথাকথিত ছোট দলগুলো বড় বড় দলগুলোকে যথেষ্ট বেগ দিয়েছে। এবং সেই বেগের ক্ষেত্রে যদি সব থেকে কোনো দল বেশি সাফার করেছে ছোট দলগুলোর কাছে, তবে সেটা হলো কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব। তার বিভিন্ন কারণ রয়েছে, সেই কারণ সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে। সেই সমস্ত কিছু বাদ দিয়েও বলছি, মোহামেডানকে কিন্তু বেশ বেগ দিয়েছে ছোট দলগুলো এবার। তাই কালকের ম্যাচেও মোহামেডান কোনোভাবেই কোনো ভুলচুক করতে চাইবে না, এবং চাইবে না যে ছন্দটা লাস্ট ম্যাচে তারা ফিরে পেয়েছে সেটা হারাতে। বরং এই ছন্দ ধরে রেখে মোহামেডান যদি কালকের ম্যাচ থেকে জয় তুলে নিতে পারে, তাহলে বাকি ম্যাচগুলোর জন্য কিন্তু দলের জন্য যথেষ্ট মনোবল বৃদ্ধি পাবে। তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কি শ্রীভূমিকে হারিয়ে আরো একটা জয় তুলে নিতে পারবে কলকাতা ফুটবল লিগে, নাকি কালকের ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে চমক দেবে শ্রীভূমি? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। আর অনেকেই জিজ্ঞাসা করছো, দাদা তুমি যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইনভেস্টর নিয়ে আপডেটটা দিয়েছিলে, বলেছিলে ডুরান্ড কাপের আগে ইনভেস্টর চলে আসবে, সুখবর আসতে চলেছে, সেটা কি হলো? সে বিষয়ে তোমাদের একটা কথা বলে রাখি, সমস্ত বিষয়টা এখনো কিন্তু হোল্ড পর্যায়ে রয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইনভেস্টর যাদের সাথে কথাবার্তা চলছে, মুখ্যমন্ত্রীও চেষ্টা করছেন, সমস্ত দিকগুলো বা সমস্ত যে সমস্ত বডি এই বিষয়টার সঙ্গে জড়িত, তারা কিন্তু দেখতে চাইছে সুপ্রিম কোর্ট কি ভার্ডিক্ট দেয় এবং আইএসএল হয় কি না। কারণ তাছাড়া দল গঠন করে কিন্তু কোনো লাভ হবে না। শুধুমাত্র সুপার কাপের জন্য দল গঠন করে কোনো দলেই চাইছে না নিজেদের ফিনান্সিয়াল বোঝাকে আরো বাড়াতে, এবং এক্ষেত্রে মোহামেডানেরও কিন্তু একই মতামত। যদিও সুপার কাপে নামতে গেলেও মোহামেডানকে কিন্তু দল গঠন করতে হবে, তার আগে ট্রান্সফার ব্যান ওঠাতে হবে এবং তার জন্য ইনভেস্টর প্রয়োজন। সমস্ত বিষয়গুলো কিন্তু এই সমস্ত বিষয়ে এবং জটিলতার জন্য আটকে রয়েছে। তাছাড়া সব থেকে বড় যে বিষয়টা সেটা তোমাদের আগেও বলেছি, বকেয়া অর্থটা কোনো ইনভেস্টারে কিন্তু পুরোপুরি নিজেদের ঘাড়ে নিতে চাইছে না।
এবং এই কিছু বিষয় নিয়েই এখনো সমস্ত বিষয়টা আটকে রয়েছে। আশা করা যায় খুব জলদির ভেতরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইনভেস্টর নিয়ে যে সমস্যা বা ইনভেস্টর নিয়ে যে জল্পনা, ইনভেস্টর নিয়ে যে এত নানা প্রশ্ন, তার একটা আমরা সহজ উত্তর পেয়ে যাব এবং আশা করব সেই উত্তরটা মোহামেডান স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য, সমর্থক সকলের জন্য কিন্তু একটা ভালো খবর হবে, যা সকলকে খুশি করবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।